আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট অ্যাওয়েটেড ফ্যামিলি ট্রিপ অবশেষে শুরু হয়ে গেল। এই যে বড়মশাই দরজায় তালা দিয়ে আমাদের মিষ্টি মেয়ের হাত ধরলো, আর আমি আমার আদরের ছেলের হাত ধরে আল্লাহর নামে রওনা দিলাম। গাড়িতে কিন্তু আজ শুধু আমরা চারজন নই, মাশাআল্লাহ আমার দুটো দিদির পুরো ফ্যামিলি আর এক ঝাঁক বাচ্চার দল আছে আমাদের সাথে। যেহেতু গাড়িতে আমাদের সবার জায়গা হবে না, তাই আমরা দুটো গাড়ি নিয়ে একসাথে বের হয়েছিলাম। গাড়ি জুড়ে বাচ্চাদের অলরেডি তুমুল আনন্দ আর গল্প শুরু হয়ে গেছে। হাইওয়ে ধরে কিছুটা আসার পরেই সবার বেশ খিদে পেয়ে গেল, তাই সকালের ব্রেকফাস্টের জন্য আমরা সোজা নেমে পড়লাম কোলাঘাটে। আমরা বড়রা গরম গরম খাবার আর চা উপভোগ করলাম, আর বাচ্চারাও নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে খুব আনন্দ করলো। তেমন সোহান ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার আমাদের আসল সফর শুরু। এর আগে আমরা মন্দারমণির সানসিটি বিচ রিসোর্টে 3বার ছিলাম, সুইট ফ্যান্টাসি ও প্রাইমেও একবার করে থেকেছিলাম। তবে এবার ভাবলাম আল্লাহর ইচ্ছা একটু নতুন কোথাও ট্রাই করি, তাই চলে এলাম ডলফিন বিচ রিসোর্টে। মাশাআল্লাহ, রিসোর্টে ঢুকতেই ডান দিকে সুন্দর সুইমিং পুল আর সামনে চমৎকার গার্ডেন ছিল, তারপরেই বিশাল সমুদ্র সৈকত। পুরো পরিবেশটা ভীষণ পরিষ্কার আর বেশ জমজমাট ছিল। আমাদের বাচ্চারা তো গার্ডেনে ঢুকতেই ছোটাছুটি আর খেলাধুলা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওদের আনন্দ দেখে মনটা ভরে গেল। এখন আমাদের রুমটা কেমন সেটা আপনাদের দেখাবো। মাশাআল্লাহ, আমাদের মন্দারমণির রুমটা কিন্তু ভীষণ সুন্দর আর গোছানো, আর বারান্দা দিয়ে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। রুমে ঢুকতেই বাচ্চারা পুলে যাওয়ার জন্য সুইমিং কস্টিউম দাও দাও বলে মাথা খারাপ করে দিচ্ছিল। কস্টিউম পরেই আমাদের বাচ্চারা তো সোজা দৌড় দিল সুইমিং পুলের দিকে, আর পুলে নেমেই মাশাআল্লাহ ওরা যে কি পরিমাণ আনন্দ করছে তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার বড়মশাই বসে আছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের এই হাসি আর আনন্দের মুহূর্তগুলো দেখলে সত্যি মনটা ভরে যায়। ডলফিন রিসোর্টের এই সুইমিং পুলটা কিন্তু বেশ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই বাচ্চারাও মনের সুখে অনেকক্ষণ গোসল করেছে আর এনজয় করেছে। পুল থেকে উঠে আবার সমুদ্রেও গোসল করেছিলাম, কিন্তু বাচ্চাদের দুষ্টুমির কারণে সেটা আর ভিডিও করা হয়নি। মন্দারমণিতে আমাদের রুমের সাথে খাওয়া দাওয়ার প্যাকেজ ছিল, তবুও কোথাও ঘুরতে গিয়ে নিজের হাতে চা বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। আর আমার হাতের চা যেহেতু সবাই খুব পছন্দ করে, তাই রুমে চা বানিয়ে আমরা সবাই একসঙ্গে চলে গেছিলাম ডলফিন বিচের সামনে। আকাশে সুন্দর চাঁদ উঠেছিল, আর চাঁদের আলোটা সমুদ্রের ঢেউয়ের উপর দেখতে খুব ভালো লাগছিল। সবাই একসাথে বসে সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়ায় গরম চা খাওয়ার এই মুহূর্তটা সত্যি খুব সুন্দর ছিল। তারপর আমরা সবাই চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। সেখানে বাচ্চারা তো গাড়ি চড়ে আনন্দে মেতে উঠলো, আর আমরা বড়রা সমুদ্রের ঠান্ডা বাতাসে ফুচকা, চাটনি মাখানো পাপড়ি চাট আর কত কি না খেলাম। এই যে আমার বড়মশাই খুব হাসাহাসি করছে। ওই দিন রাতটা ছিল অসাধারণ, আকাশে তখন চাঁদ উঠেছিল, একদম চাঁদনি রাত। চাঁদের আলো যখন সমুদ্রের পানির উপর পড়ছিল, দেখতে কি অপূর্ব লাগছিল। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই মিলে খোলামেলা পরিবেশে এমন আড্ডা আর খাওয়া দাওয়া আনন্দই আলাদা। আল্লাহর সৃষ্টি কতই না মনোরম। তারপর আমরা ঠিক করেছিলাম যে টোটো করে মোহনাতে যাব। যেহেতু আমরা দিদিদের পরিবার সহ অনেকেই ছিলাম, তাই আমরা দুটো টোটো ভাড়া করে নিলাম। এই যে দেখুন, আমরা সবাই মিলে টোটো চেপে রওনা দিয়েছি মোহনার উদ্দেশ্যে। সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল আমাদের টোটো দুটো চলছিল একদম সমুদ্রের খাঁটি পাড়ি ঘেঁষে, ভেজা বালির ওপর দিয়ে। জোয়ারের কারণে সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো একদম আমাদের টোটোর চাকার কাছে চলে আসছে। একদিকে চাঁদনি রাত আর একদিকে সমুদ্রের গর্জন আর পায়ের কাছে আছড়ে পড়া ঢেউ, সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল অনুভূতিটা। তারপর মোহনায় পৌঁছে আমরা সবাই লাল কাঁকড়া দেখছিলাম। এই দেখুন লাল কাঁকড়াগুলো কি সুন্দর যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি। যেই কাছে যাচ্ছি সঙ্গে সঙ্গেই কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে ভিতরে ওদের জায়গায়। তারপর সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে আসছিলাম আমাদের রুমের দিকে। আমাদের পুরো পরিবার, বিশেষ করে বাচ্চারা এই জার্নিটা ভীষণ উপভোগ করেছে। তারপর টোটো থেকে নামার পরে বাচ্চারা বায়না করলো খাবার কিনবে, তাই বড়মশাই চলে গেছিল বাচ্চাদের নিয়ে খাবার কিনতে।
খাবার কিনে নিয়ে চলে এলো। এবার আমরা চলে যাব, একটু বসবো বিচের সামনেই, তারপরে আবার ডিনার করতে চলে যাব। আমরা ডলফিন বিচের সামনে বসে সবাই সময় কাটাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এই দেখুন চাঁদটা কত সুন্দর লাগছে, চাঁদের নিচে মেঘ ভেসে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখুন জুম করে দেখাচ্ছি, আর চাঁদের আলোটাও সমুদ্রের পানিতে পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখুন এই কটেজগুলো ছিল, আমরা এইগুলো চেয়েছিলাম বুক করব, বাট এগুলো হয়নি, আগে থেকেই বুক করা ছিল, ওই জন্য আমরা সেকেন্ড ফ্লোরে নিয়েছিলাম। সুইমিং পুলের পাশেই একটা জুসার কাউন্টার ছিল, এখান দিয়ে আমরা জুসও খেয়েছিলাম। তারপর নেক্সট ডেতে আমরা কি করলাম সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরেটা কেমন সেটা দেখাচ্ছি, এই দেখুন। বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছিল, তাই আমরা মেয়েরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। আমি, আমার দুটো দিদি আর দিদির মেয়ে। সমুদ্রের পাড়ে বসে এই চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা চা খেলাম, তারপরে টোটো রাইড করলাম, সেটাও দেখাচ্ছি। সমুদ্রের পাড়ে এই যে টোটো চড়ার মজাটাই কিন্তু আলাদা। এই দেখুন একদিকে বিশাল সমুদ্র আর একদিকে ছোট্ট নদী, দেখতে খুব ভালো লাগছে না? আমরা মোহনাতে নেমে কিছুক্ষণ সময় কাটালাম আর লাল কাঁকড়া দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। এই দেখুন লাল কাঁকড়াটা দেখতে খুব সুন্দর লাগছে। তারপর বাচ্চারাও উঠে গেছিল, ওরাও সমুদ্রের পাড়ে চলে এসেছিল। এই দেখুন সবাই ডাব খাচ্ছে এখন। সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পরেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এই দেখুন বাচ্চারা নিজেদের পছন্দ মতো খাবার একা একাই খাচ্ছে। আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্টটা শেষ করে বেরিয়ে পড়লাম অন্য একটা রিসর্টের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা আবারও চলে গেছিলাম সানসিটি বিচ রিসর্টে। অবশ্য এর আগে আমরা এখানে 3 বার ছিলাম, হলে কি হবে, এখানে একটু চেনা জানার মধ্যে আছে বলে আমরা যখনই মন্দারমণিতে যাই এখানে একদিন হলেও থাকি। এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। সানসিটি বিচ রিসর্টের এই সুইমিং পুলটাও বেশ বড় ছিল, বাট এখানে একটা ওয়াটার পার্ক ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এই দেখুন এইগুলো হচ্ছে একটা একটা কটেজ, এক একটা কটেজ এক এক রকম, আলাদা আলাদা। লাঞ্চ করে একটু ঘুমিয়ে উঠে সন্ধ্যার দিকে এই রিসর্টের একটা জাহাজ বিল্ডিং ছিল, সেখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ সময় কাটালাম, আর বাচ্চারাও খেলা করলো নিজেদের মতো। এই যে ডিনারের টাইম হয়ে গেছে, ওই জন্য আমরা ডিনার করতে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মকটেল ট্রাই করলাম, তারপর সমুদ্রের পাড়ে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। চলে এসছে আর ঢেউটা দেখুন কত সুন্দর লাগছে।
পরের দিন যেহেতু আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই সমুদ্রের পাড়ে একটু সময় কাটালাম। তারপর রুম ছেড়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখুন, দীঘা হোক বা মন্দারমণি, আসার পথে ডাব খাবো না এটা তো হয় না, তাই আমরা নেমে পড়লাম ডাব খাওয়ার জন্য। আর বাচ্চারা আইসক্রিম উপভোগ করলো। তারপর বাড়ি চলে যাচ্ছি, বাচ্চাদের তো মন খারাপ হয়ে গেল। এই দেখুন, আমাদের এই মন্দারমণি ঘুরতে যাওয়ার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।